স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত ডাক্তারদের বৃহস্পতিবার বিকেল 5টায় বৈঠকে ডাকা হয়েছে নবান্নের তরফ থেকে। তাদের জানানো হয়েছে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, তবে বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না, বৈঠক রেকর্ড করা হবে। অর্থাৎ আন্দোলনকারীরা যে শর্তগুলি দিয়েছিলেন তার মধ্যে প্রধান দুটি শর্ত মানা হচ্ছে না বলেই জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। নবান্নের চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করা হয়েছে। 15 জনের বেশি প্রতিনিধি দলে থাকতে পারবেন না, বৈঠকের লাইভ সম্প্রচারও সম্ভব নয়। বৃহস্পতিবার আন্দোলনকারীদের উদ্দেশ্যে চিঠি লিখলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। চিঠিতে তিনি লিখেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার আপনাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত, কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে যে নির্দেশ দিয়েছে তাও মাথায় রাখতে হবে। আপনারা জানেন, আপনাদের প্রতিনিধিদের জন্য বৈঠক করতে চেয়ে মুখ্যমন্ত্রী গত দুদিন ধরে নবান্নে অপেক্ষা করেছেন। আমরা আলোচনায় বসতে চাই। চিঠিতে কি বলা হয়েছে? চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল 5টায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকের জন্য ডাকা হচ্ছে। নবান্নের কনফারেন্স হলে ওই বৈঠক হবে। সুষ্ঠু আলোচনার জন্য আন্দোলনকারীদের 15 জন প্রতিনিধি বৈঠকে যোগ দেবেন। নবান্নের বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না, তবে স্বচ্ছতার জন্য তা রেকর্ড করা যেতে পারে। এতে চিকিৎসকদের উদ্দেশ্যও সফল হবে, গোটা প্রক্রিয়ার স্বচ্ছতাও বজায় থাকবে। বৈঠকে যা যা আলোচনা হবে তা নথিভুক্ত থাকবে। আমাদের প্রতিনিধি সুজয়ের একটি প্রতিবেদন আমরা দেখব। রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু মেল এসে পৌঁছালো। ফের আমরা দেখলাম যে গতকাল এই মেল নিয়ে একটা টানাপোড়েন চললো। প্রথমে রাজ্য প্রশাসনের তরফ থেকে মেল এলো, আবার জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আবার মেল করা হলো, এবং এই মুহূর্তে আবার একটা মেল এলো এই কিছুক্ষণ আগে, যে রাজ্য প্রশাসন কিন্তু আবার যে মেল করেছে সেখানে বলা হয়েছে যে তারা অনড় আছে। রাজ্য প্রশাসনকে 15 জনকেই তারা নবান্নে ডাকছেন, এবং তারা স্পষ্ট বলছে যে জুনিয়র ডাক্তাররা যে বলছে যে পুরো বৈঠকটা লাইভ স্ট্রিমিং হবে, সেটা কিন্তু তারা মেনে নিতে চাইছে না। এই মর্মে কিন্তু ফের রাজ্যের মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের মেল করেছে, এবং এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট আছে তারা কিন্তু ইতিমধ্যে একটা মিটিং করছে। তারা দফায় দফায় মিটিং করছে, এবং মিটিং করার পর তারা একটি সাংবাদিক বৈঠক করবে, এবং সেই সাংবাদিক বৈঠক করে তারা স্পষ্ট করবে। এই মুহূর্তে একজন আমাদের সঙ্গে জুনিয়র ডক্টরদের মধ্যে একজন সদস্য আছে, আমরা সরাসরি তার কাছে চলে যাব। কি বলবেন যে এই যে টানা পড়েন সেটা অব্যাহত, আবার নবান্ন থেকে মেল এলো, কি বলবেন? দেখুন, এখনো ডিসিশন নেওয়া হয়নি, মানে সবাই আলোচনা করছি আমরা যে কি করণীয়, কি করব এবারে। তো প্রেস মিটেই আমরা সব বলবো সবাইকে আর কি। এই যে রাজ্য প্রশাসন তাদের দাবিতে, মানে তারা যেটা চাইছে, তারা অনড় আছে, আপনারাই কি মনে করেন রাজ্য সরকারের আরেকটু সদিচ্ছা দেখানো উচিত? কি মনে করেন? সেটা তো আমি কেন, আমাদের পুরো দেশ, মানে পুরো পৃথিবী সেটা মনে করেন, কিন্তু আমরাও অনড়। আমাদের যা যা 5 দফা দাবি আমরা যা যা বলেছি আমরাও অনড়। আর এখন আমরা যেই দাবি নিয়ে এখানে আমাদের মানে অবস্থান চলছে সেই ব্যাপারেও আমরা অনড়। তো যাই হোক, আমরা সকলে আলোচনা করছি যে কি, মানে ওনারা যে রিপ্লাইটা দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে কি করণীয় সেটা ডিসিশন নিয়ে আমরা সবাই বলবো। এবং আরেকটা জিনিস, যে ঘটনা দেখা গেল যে এই আন্দোলনের মধ্যে আরজিকর হাসপাতালে, যেখানে আন্দোলনের আতুরঘর, সেখান থেকে একটা পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হলো। এটা কি কোনো থ্রেট, বা এটা এই নাশকতার পেছনে কোনো রাজনৈতিক কোনো চক্রান্ত আছে বলে আপনি মনে করেন? হতে পারে। এবারে দেখুন, প্রপার মানে এভিডেন্স ছাড়া এই জিনিসগুলো বলা খুব মুশকিল, মানে সবই স্পেকুলেশন। হতে পারে পলিটিক্যাল বা কোনো অন্য ইন্টেনশনেও রাখতে পারে কেউ। সুতরাং উইথাউট সলিড কংক্রিট প্রুফ অ্যাজাম্পশনের বেসিসে বলাটা মুশকিল। আচ্ছা, একেবারেই তাই। আমাদের সঙ্গে ছিলেন, এবং সরাসরি আমরা ইন্দিরাদির কাছে যাব এবার। এই যে পুরো ঘটনা তুমি নজর রেখেছো, আমিও সকাল থেকে নজর, কি বলবে? প্রথমে একটুখানি বলবো যে চিঠিটা এসছে, সেই চিঠিটাতে কি বলা হয়েছে। চিঠিটাতে যেটা বলা হয়েছে যে মিটিংটা প্রপোজ করা হয়েছে 5টার সময়, বিকেল 5টায় ইন দ্য কনফারেন্স হল অ্যাট নবান্ন, অর্থাৎ নবান্নর যে সভাঘর রয়েছে, বিকেল 5টার সময় সেখানে যেতে বলা হয়েছে। 2 নম্বর পয়েন্টে যেটা রিকোয়েস্ট করা হয়েছে জুনিয়র ডাক্তারদের কাছে, সেটা বলা হয়েছে যে 15%
টু এনশিওর এ স্মুথ ডিসকাশন, অর্থাৎ 15 জন যাতে যান, 15 জন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিকে যেতে বলা হয়েছে। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দ্য মিটিং শ্যাল নট বি আ লাইভ টেলিকাস্ট, অর্থাৎ লাইভ টেলিকাস্ট হবে না, সরাসরি সম্প্রচার হবে না। নবান্নর সভাঘরে মিটিংটাতে যেতে বলা হয়েছে বিকেল 5টার সময়, তাতে 15 জন প্রতিনিধি যেতে পারেন সেটাই বলা হয়েছে। মিটিংটা রেকর্ড হবে যাতে ট্রান্সপারেন্সি, অর্থাৎ কতটা স্বচ্ছতার সঙ্গে সেখানে আলোচনা হচ্ছে সেটা মেনটেন করা যায়, কিন্তু লাইভ টেলিকাস্ট সেটা হবে না। অর্থাৎ নবান্নর সভাঘরে সেখানে যে রেকর্ডার রয়েছে তাতে রেকর্ড হবে, কিন্তু সেটা লাইভ টেলিকাস্ট হবে না। মিটিং এর ভেতরে কি আলোচনা হচ্ছে সেটা বাইরে জানা যাবে না সরাসরি, কিন্তু সেটা রেকর্ড হবে নবান্নর সভাঘরে, সেখানে যে রেকর্ডার রয়েছে সেখানে রেকর্ড হবে। এবং আরো যেটা বলা হয়েছে যে সমস্ত কিছু ডকুমেন্ট মেনে, অর্থাৎ আরো যেটা বলা হচ্ছে এনশিওরিং দ্যাট অল ডিসকাশনস আর অ্যাকিউরেটলি ডকুমেন্টেড, যা যা সিদ্ধান্ত হবে সবকিছু লিখিত আকারে থাকবে এবং লিখিত আকারে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং প্রত্যেককে বলা হয়েছে যে 4:45 অর্থাৎ 4:45টার মধ্যে নবান্নয় গিয়ে পৌঁছতে হবে। এবং এই চিঠিটাই আজকে এসেছে চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ মুখ্য সচিব এই চিঠি খানিকক্ষণ আগে পাঠিয়েছেন। এবং সেখানে যেটা স্পষ্ট করে বলা হয়েছে যে 15 জন মেম্বার যেতে পারবেন, তথ্য যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো লিখিত আকারে লেখা হবে, কিন্তু তারা যেটা বলছেন যে তারা যাবেন কিনা, এক্ষুনি মিটিং শুরু হয়েছে, আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তারা সুজয় এখনো পর্যন্ত 5টা পয়েন্টেই তারা অনড় রয়েছেন, সেই 5টা বিষয় নিয়েই কথা বলবেন, কিন্তু তারা 15 জনে যাবেন কিনা এটা তারা আলোচনার পর সিদ্ধান্ত নেবেন। চিঠিতে কি বলা হয়েছে? বৃহস্পতিবার বিকেল 5টায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকের জন্য ডাকা হচ্ছে। নবান্নের কনফারেন্স হলে ওই বৈঠক হবে। সুষ্ঠু আলোচনার জন্য আন্দোলনকারীদের 15 জন প্রতিনিধি বৈঠকে যোগ দেবেন। নবান্নের বৈঠকে সরাসরি সম্প্রচার হবে না, তবে স্বচ্ছতার জন্য তা রেকর্ড করা যেতে পারে। এতে চিকিৎসকদের উদ্দেশ্যও সফল হবে, গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকবে। বৈঠকে যা যা আলোচনা হবে তা নথিভুক্ত থাকবে। বৃহস্পতিবার আন্দোলনকারীদের উদ্দেশ্যে চিঠি লিখলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।